এটা একটা পুলি পিঠার রেসিপি, দেখতেই পাচ্ছ। এত সুন্দর পুলি পিঠার রেসিপি তোমরা খেয়েছো কিনা আমি জানি না, তবে এইবার বলছি তোমরা খেয়ে দেখো। নমস্কার, আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর তোমরা সকালে ভালো আছো তো? সকালে ভালো থেকো, এটুকুই চাই। আমিও মোটামুটি ভালো আছি। চলো তোমাদেরকে একটা নতুন রান্নার ব্লগে নিয়ে যাই। তো প্রথমেই আমি আজকে করতে চলেছি পুলি পিঠা, সেটা আগেই দেখতে পেয়েছো। এর জন্য পুলি পিঠার ভিতরে পুরের জন্য আমি বাজার থেকে খোয়া ক্ষীর কিনে এনেছিলাম 500 গ্রাম। সেই খোয়া ক্ষীরটা কিন্তু একটুখানি আমাকে মনে হয় বাসি দিয়েছে, তার জন্য আমি দুধ ব্যবহার করছি না, দুধে কেটে যেতে পারে। সেই জন্য আমি একটু গরম জল, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এর খোয়া ক্ষীরগুলো ভেঙে দিয়ে দিলাম, দিয়ে খোয়া ক্ষীরটাকে একটু মিষ্টি মিষ্টি করে পুরের আকারে তৈরি করে নেব। এই জন্য আমি দিয়ে দিয়েছি উনানের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা যে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু ভালো করে শুকিয়ে বেশ একটু শক্ত শক্ত ভাব হবে, তখনই কিন্তু নামাবে। মোটামুটি দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এদিকে আমি একটা তাল ভালো করে বের করে রেখেছিলাম, ওই পাল্পগুলো বের করে ছেঁকে টেকে রেডি করে রেখেছি। আর তালটা পাল্পটা বের করে রেখেছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু ঘি, আর দিয়ে দিলাম 3 কাপ সুজি। এবার সুজিটা হালকা করে ফ্রাই করব, একদম লাল করব না, এই লাল লাল করেই করতে হবে, কেননা সে একটু সুজিটাকে আমি মন্ড তৈরি করব সেই জন্য। এবার ওর মধ্যে দিয়ে দিলাম জল, বা 2 গ্লাস, আর একটু অল্প একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে একটা মন্ডের আকারে তৈরি করব। তো একটু ওতে কোনো মিষ্টি ব্যবহার করব না, আমি যেহেতু পুলি পিঠা করব সেই জন্য মিষ্টি ব্যবহার করব না। এর মধ্যে সুজিটা সব অনেকটা হয়ে আসছে, এর মধ্যে তালের পাল্পগুলো দিয়ে দিলাম। এবার একটা তালের পাল্প আমার প্রায় 2 বাটি হয়েছিল, সেই 2 বাটি তালের পাল্প কিন্তু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে প্রায় একটু শক্ত শক্ত টাইপের হবে, তখন নামিয়ে নেব। আমার মনে হয় আমার একটু জলটা বেশিই হয়েছে, তোমরা জলটা একটু হিসাব কষেই দিও। আমার জলটা মনে হলো একটু বেশি হয়েছে, এর আগে একদিন করেছিলাম আমি, তো জলটা একটু কম হয়ে গেছিলো, মাখতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি আজকে একটু জলটা বেশি দিয়েছি। মনে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। আর ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার ভালো করে শুকনো করে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার বলো তো তোমরা যে নতুন ধরনের রেসিপি, তোমাদের নতুন নতুন রেসিপির জন্য কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নামিয়ে নিলাম, আরো শক্ত করা যেত কিন্তু তলটা ধরে যাচ্ছে বলে আমি একটু নামিয়েই নিলাম। এর মধ্যে তোমরা সব ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম ফ্যানের বাতাসে। এবার ফ্যানে ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। যদি তোমাদের মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা একটু ময়দা বা আটা দিয়ে মাখিয়ে শক্ত গড়ে নিতে পারো, বা চালের গুঁড়ো ইচ্ছে করলেও দিতে পারো। তো চালের গুঁড়ো দেবো না, বেশি শক্ত হয়ে যাবে। এবার আমি খোয়া ক্ষীরটাকে গোল গোল করে তৈরি করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এবার ওইগুলোকে পুলির আকারে গড়ে নিচ্ছি, পুলির আকারে পুর ভরে গড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ওইভাবে কিন্তু কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণ এইভাবে একইভাবে গড়ে নেব। গড়ে নিয়ে তারপরে এদিকে আমি বসিয়ে দেবো দুধটা। যে কড়াইয়ে আমি তাল তৈরি রেডি করলাম, তালের ইয়েটা, সেটাই যে দেখছো তালগুলো ধরে গেছিলো, তাতেই আমি দুধটা দিয়ে দিলাম। তালের যে পাল্পের যে ইয়েটা আছে, সেই স্বাদটাও কিন্তু চলে আসবে দুধের মধ্যে, সেই জন্য সেটা তার মধ্যেই দুধটা আমি দিয়ে দিলাম সেই কড়াইয়ে। এবার তৈরি আমার অনেকগুলো হয়ে গেছে, বাদ বাকিগুলো আমি তৈরি করে ফেলবো। আর গুলির মতো তৈরি করে রেখেছিলাম খোয়া ক্ষীরের বলের মতো, সেগুলো বলগুলো এক এক করে ভরে দিচ্ছি পিঠার মতো যেমন ভরে, আর পিঠের শেপগুলো দিয়ে নিচ্ছি। এবার শেপটা তোমরা যে যেমন মতো দিতে পারো। আর আমি একটু হালকা নরম নরম অবস্থাতেই রেখেছি। এইগুলো দেখো আমার তৈরি হয়ে গেছে। এই আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে তোমরা যদি মনে করো চুষি পিঠাও দিতে পারো, চুষি বানিয়েও দিতে পারো। এবার দুধটা আমার প্রায় ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, তাহলে এলাচের সুঘ্রাণটা খুব সুন্দরভাবে মিশে যাবে। দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ দিলাম, আমি আর কাজু দিচ্ছি না, কিশমিশই দিলাম শুধু। কিশমিশগুলো একটু ভালো করে ধুয়ে এনে দিলাম। এবার ফুটে উঠবে। আর দুধটা আমার একটু আগে থেকে 2-3 দিনের জমানো ছিল, মানে ঘন হয়েছিল, সেই ঘন দুধটা ছিল বলে আর বেশি ঘন করছি না, কেননা বেশি ঘন করলে
আর বেশি ঘন করা করলে আমার পিঠেগুলো আর কি সবগুলো ঠিক মতো ডুববে না। তো এবার আমি এক এক করে পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রত্যেকটা পিঠে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে, বেশি সিদ্ধ করব না, কারণ দুধ একটু ঘন আছে। আর তার মধ্যে আর এই সুজিটাও আমার সিদ্ধ করে নেওয়া আছে, তো তার জন্য কিন্তু আমি খুব বেশি ক্ষণ ধরে ফোটাবো না। দেখছো সেদ্ধ যেহেতু ছিল, সেহেতু আমার কিন্তু পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে। আর একটা কথা টিপস এখানেই দিয়ে রাখি, টিপস, তোমরা যদি পায়েস করো বা পিঠে টিঠে করো, এর মধ্যে যদি বাতাসা বা মিছরি দাও, মিছরি বলতে সাদা মিছরি, তাহলে দেখবে স্বাদটা চতুর্গুণ বেড়ে যায়। আর ঘনত্বটা জল ছাড়া, চিনি দিলে একটা জল ছাড়া হবে, সেটা হয় না। তো আমার তৈরি হয়ে গেল পুলি পিঠা। এবার বলো পুলি পিঠাটা কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার কমেন্ট করে দিও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো দুর্ধর্ষ হয়েছেই। তারপরে নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করে থেকে অপেক্ষায় রইলাম। আর তোমাদের অপেক্ষায় তোমরা যে উৎসাহ দেবে, সেই অপেক্ষায় করে রইলাম। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ, সাবধানে থেকো, সুস্থ থেকো।